আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু ভয়াবহ ট্রাক দুর্ঘটনা ভিডিও নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহ দেখতে থাকুন। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই যে দেখেন, পটুয়াখালী রুটে একটি অশোক লেল্যান্ড 10 চাকার কভার ভ্যান ট্রাক দুর্ঘটনা ঘটছে। তারপরে যে দেখেন, আরেকটি অশোক লেল্যান্ড ট্রাক দুর্ঘটনা ঘটছে। এই ট্রাকটা দুর্ঘটনা ঘটছে নেত্রকোনা জেলার কেন্দ্রুয়া আর কি থানা, ওই কেন্দ্রুয়াতে এই গাড়িটা দুর্ঘটনা ঘটছে। আর এখন এটাকে বেকুদিয়া গাড়িটা টেনে সোজা করার চেষ্টা করা হচ্ছে। তারপরে দেখেন বন্ধুরা, আরেকটা 407 কভার ভ্যান ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে থেকে একটা দোকানে এসে ঢুকে গেছে। আর এই দুর্ঘটনাটা ঘটছে গরম দিতে। আর সকলের কাছে আরেকটা জিনিস রিকোয়েস্ট থাকলো, ভাই আমি নিজে একজন ড্রাইভার, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, আর যতটুকু পারি ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। সকলের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে দেখেন বন্ধুরা, আরেকটা গাড়ি দুর্ঘটনা ঘটছে। এটা হচ্ছে একটি টাটা টেইলার ট্রাক। আর এই ট্রাকটি দুর্ঘটনা ঘটছে চিটাং রুটে। আর চিটাং রুটে প্রায় সময় টেইলার ট্রাক দুর্ঘটনা ঘটে। তারপরে দেখেন বন্ধুরা, আরেকটা গাড়ি দুর্ঘটনা ঘটছে। এই গাড়িটা দুর্ঘটনা ঘটছে জামালপুরে। এই ট্রাকটি মাল লোড করতে যাইতেছিল গ্রামের কাঁচা রাস্তা দিয়ে, আর গাড়িটা রাস্তার সাইড ভেঙে দুর্ঘটনা ঘটছে। তারপরে দেখেন বন্ধুরা, আরেকটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে এসে উল্টে গেছিল। এখন গাড়িটাকে আর কি চেন কাপা দিয়ে উঠানো হচ্ছে। আর এই গাড়িটা দুর্ঘটনা ঘটছে টাঙ্গাইল ধনবাড়ি রুটে। কিন্তু আল্লাহর রহমতে এই দুর্ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, হালকা পাতলা গাড়িটার ক্ষতি হয়েছে। এখন এটাকে ক্যারেন দিয়ে তোলা হচ্ছে। এটাকে আমি সরি বলছি দেখার, এটা হচ্ছে ক্যারেন দিয়ে তোলা হচ্ছে গাড়িটা। এই যে দেখেন, গাড়িটার হালকা পাতলা ক্ষতি হয়েছে। আল্লাহ পাক বড় ধরে দুর্ঘটনা থেকে বাঁচাই দিছে ড্রাইভার হেল্পারকে। তারপরে যে দেখেন বন্ধুরা, আরেকটা গাড়ি দুর্ঘটনা ঘটছে। এই গাড়িটা বৃষ্টির সময় ব্রেক মিস করছে। বৃষ্টির সময় সকল ড্রাইভার ভাইদের বলি সাবধানে গাড়ি চালাবেন। এই গাড়িটা দুর্ঘটনা ঘটছে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ রুটে। ব্রেক মিস করে স্লিপ কাটে গিয়ে গাড়িটা যে দেখেন রাস্তার সাইডে এসে একটু আচার হয়ে আছে, গাড়িটা উল্টে যায় নাই। তারপরে যে দেখেন বন্ধুরা, আরেকটা টেইলার ট্রাক মাল লোড করা। এটা হচ্ছে কুমিল্লা চট্টগ্রাম রুটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে থাকা পুকুর আইসা এই জায়গায় এটা উল্টে পড়ছে। গাড়িটাতে ফুল মাল লোড করা ছিল, কিন্তু আল্লাহর রহমতে ড্রাইভারের ভয়াবহ ক্ষতি হয় নাই। তারপরে যে দেখেন, আরেকটা গাড়ি দুর্ঘটনা ঘটছে। এটা হচ্ছে সিরাজগঞ্জে। এই যে দেখেন, গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে থাকা কালবাটের যে রেলিং ভেঙে পড়ছে। আগে সিরাজগঞ্জ রোডে প্রচুর পরিমাণ দুর্ঘটনা ঘটতো, এখন কিছুটা কমছে রাস্তা বড় হতে। তারপরে এই যে দেখেন, আরেকটা গাড়ি দুর্ঘটনা ঘটছে। এটাও সিরাজগঞ্জেই ঘটছে। এটা হচ্ছে সিরাজগঞ্জ বনপাড়া রোড। এই বনপাড়া রোডে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। গাড়িটা সামনাটাকে একদম দুমড়ে মুচড়ে গেছে। এটাকে নাটোর চলনবিল রুট বলা হয়। তারপরে দেখেন বন্ধুরা, ঢাকা টাঙ্গাইল রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাল বোঝাই করা ট্রাক আইসা একটি কভার ভ্যানের পিছনে মেরে দিয়েছে। আর এই দুর্ঘটনা তো আল্লাহর রহমতে কেউ মারা যায়নি। আর সকল ড্রাইভারদের জন্য দোয়া করবেন। আর আমি নিজেও একজন ড্রাইভার, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।